হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম ডাব্লিউবিপি কনস্টেবলের 12,000 ভ্যাকেন্সি কবে বার হচ্ছে। তো এটা বলেছিলাম ভ্যাকেন্সি সংক্রান্ত, তো সেই ভিডিওতে আছে। আজকে যে ব্যাপারটা তোমাদের কাছে ক্ল্যারিফাই করব, সেদিন ইনক্লুড করা হয়নি, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্নের কী পরিবর্তন আসছে। এক্সাম প্যাটার্নের কী পরিবর্তন আসা মানে ডাব্লিউবিপিআরবি নিজেরা ঠিক করছে। তো দেখো, এই ব্যাপারে এক্সাম প্যাটার্ন চেঞ্জ করার এবং এক্সামের কোশ্চেন পেপার সেট করার সমস্ত কিছুটাই কিন্তু ডাব্লিউবিপিআরবির প্রেরোগেটিভ, এবং তারা নিজেরা সেই সংক্রান্ত পরিবর্তন আনতে পারে। এরপর আনার জন্য যে আমাদেরকে যে চেঞ্জটা আনতে হবে, যে সিঙ্গেল এক্সামের পরীক্ষা কিন্তু সমস্যা। কেন সমস্যা আমরা অলরেডি দেখেছি, ফুড এসআইয়ের সিঙ্গেল এক্সাম হয়, ঠিক আছে। সেই সিঙ্গেল এক্সামের পরীক্ষায় মানে প্রথম পরীক্ষাটাতে পাস করাটা হয়ে যায় মানে ভেরি মাচ টাফ। প্রথম পরীক্ষাটাতেই সমস্ত কিছু ছেটে বাদ হয়ে যায়, মানে যদি 100 জন থাকে তো সেখানে 70 জনকে প্রথমেই বাদ দিয়ে দিল। তাহলে এইখানে কিন্তু একটা টাফ স্টিফ কম্পিটিশান কিন্তু হবে, একটা কম্পিটিশান কিন্তু ভালো লেভেলের হবে। আর একটা কম্পিটিশান বেশি হওয়ার মূল কারণ হচ্ছে বয়সটা কিন্তু 30 বছর করা হয়েছে। 30 বছরের বয়সে, তার মানে ধরো 18 থেকে 30, মানে একটা যেটা তোমার এজের যেটা রেঞ্জ, সেটা কিন্তু একটা বড় হয়ে গেল, ঠিক আছে। এই রেঞ্জটা বড় হয়ে গেল, যদিও এসআইয়ের ক্ষেত্রে ডাব্লিউবিপিআরবি নিজেরা এই বয়সটা 27-এর মধ্যে রেখেছে, 27 থেকে 30 হওয়া উচিত এসআইয়ের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এসআইয়ের ক্ষেত্রে পরিবর্তন আনেনি, তার জন্য স্টুডেন্টরা বিভিন্নভাবে ডেপুটেশন দিয়ে পরিবর্তন যাতে আনা হয় সেই জন্য আন্দোলন করছে। তো আনলে তো ভালোই, অনেক ক্যান্ডিডেট আরও চান্স পাবে। যেহেতু কনস্টেবলে যে তাদের জন্য জায়গা রেখে দেওয়া হলো, তাহলে বলবো হায়ার পোস্টের জন্য তাদের জায়গা রাখা দরকার, যারা বয়স বেশি আছে তাদেরকে স্কোপটা যাতে পায়। এখন চাকরির যা ক্রাইসিস, ওয়েস্ট বেঙ্গল হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, ওভারঅল সিচুয়েশান আমি বলছি, আমি কোনো নির্দিষ্ট কোনো রাজ্যের কথা বলছি না, ওভারঅল আমি যদি চিন্তা করি তো চাকরির স্কোপ কিন্তু অনেক কন্ট্রাক্টেড হয়ে গেছে, অনেক সংকুচিত হয়ে গেছে। সেক্ষেত্রে অনেক ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু এবার কনস্টেবল পরীক্ষাতেও বসবে, তাহলে কম্পিটিশন কিন্তু হাই হবে। আর সিঙ্গেল এক্সামে কিন্তু পরীক্ষা হওয়ার কিন্তু প্রবাবিলিটি 90% এটাই। তো তোমরা তার আগেই প্রিপারেশন নিতে থাকো সিঙ্গেল এক্সামে যাতে পাস করতে পারো, সিঙ্গেল এক্সামে যাতে তোমরা ভালো নাম্বার আনতে পারো। সিঙ্গেল এক্সামের জন্য এবার 85 নাম্বার যদি পরীক্ষা হয়, মোস্ট প্রবাবলি সেটাই হবে, কারণ ইন্টারভিউটা বাদ দেওয়ার কোনো প্রক্রিয়া রাজ্য সরকারের কাছে আছে কি নেই জানি না, তবে আশা করি ইন্টারভিউ বাদ দেবে না। তা 15 নম্বর ইন্টারভিউ সেরকমই থাকবে। এখানে যে প্রিলি এক্সামটা হয়, সেই প্রিলি এক্সামটা কিন্তু আউট হয়ে যাবে। এবার প্রিলি এক্সামটা যদি আউট হয়ে যায়, সিঙ্গেল এক্সাম হয় প্রথমে প্রিলি এক্সাম, সেখানে হাই কাট অফ চলে যাবে। এবার মাঠে কিন্তু স্টুডেন্টরা ডিসকোয়ালিফাই হবে, মানে মাঠে অনেক স্টুডেন্ট বাদ চলে যাবে। সেখানে মেজারমেন্ট আছে, সেখানে 1600 মিটারের দৌড় আছে। তো এগুলো কিন্তু একজন বয়স্ক, যাদের প্রায় 28, 29, 30 বছর বয়স, এবং যার বয়স এই 18, 19, তার সঙ্গে তো মানে কম্পিটিশন করা সম্ভব নয়। অনেক ক্যান্ডিডেট যারা থাকবে 27, 28, 29, তারা হয়তো কোয়ালিফাই করতে পারবে না, যাদের মানে সেই হতে বডি ওয়েটটা বেশি ইত্যাদি বিভিন্ন জিনিস কথা চিন্তা করে বলছি। কিন্তু এটাতে একটা লেভেল প্লেইং যে ফিল্ড ছিল, আগে দুটো এক্সাম ছিল, এই এখনও চলছে, সেটাতে কিন্তু লেভেল প্লেইং একটা ফিল্ড তৈরি হয়েছিল। কেমনভাবে না, তোমরা যারা প্রিলি দিচ্ছিলে সেখানে একটা মডারেট হালকার মধ্যে কম কাট অফে একটা পরীক্ষা হচ্ছিল, সেখানে এলিমিনেশন হচ্ছিল। তারপরে যারা হয়তো ভালো নম্বর, 100তে হয়তো প্রিলিতে 85 পেয়েছে, মাঠে কমপ্লিট করতে পারলো না, তাহলে সেখানে কিন্তু বাদ হয়ে গেল। তাহলে এই সুযোগগুলো কিন্তু ছিল। এরপর যদি একটা পরীক্ষা হয়, সেই সুযোগগুলো কিন্তু থাকবে না, কম্পিটিশানটা আরও বেশি হয়ে যাবে। তো এর জন্য অনেক যারা মানে মিডিওকার স্টুডেন্ট আছো, যারা মিডিওকার মানে খুব ভালো নয় পড়াশোনাতে, মোটামুটি ঠিক আছে, তাদের একটা ভালো স্কোপ ছিল কনস্টেবলের চাকরি, সেই চাকরিতে কিন্তু তোমাদের কম্পিটিশান আরও বাড়লো। তো কম্পিটিশান বাড়লেও নিজেকে কিন্তু সেই ধাঁচেই তৈরি করতে হবে, ঠিক আছে। নিজেকে মল্ড করতে হবে এমনভাবে যাতে যে কোনো সার্কামস্ট্যান্সেসে তুমি অ্যাডজাস্ট করতে পারো। তো এটাই বলার ছিল যে সিঙ্গেল এক্সামে কিন্তু পরীক্ষা হওয়ার চান্স আছে, একটি মাত্র পরীক্ষার মাধ্যমে চাকরি এবং ইন্টারভিউ হবে,
একটি পরীক্ষার ইন্টারভিউ বাস, আর মাঝে হচ্ছে মাঠ। এই স্টাইলে এই ফেজে পরীক্ষা হওয়ার কিন্তু পরবর্তী ভ্যাকেন্সিতে আমরা জানতে পারবো। নোটিশ অবশ্যই বার হবে, নোটিশগুলো দেখবে। তবে তোমাদেরকে আগে বলার কারণ, এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে যাতে তোমরা আগের থেকে সচেতন হয়ে যাও। যদি সেই পুরনো সিস্টেমে যায়, পুরনো সিস্টেমটা পরিবর্তন করার এদের মূল কারণ যেটা বলছে যে সময়টা অনেক বেশি লাগছে, তো প্রসেস করার জন্য সময় লাগছে। তো প্রসেস কি, ভ্যাকেন্সি তো অনেক দিন বার হচ্ছে, এটা কোনো যুক্তি নয়। যাই হোক, তাদের মতো করে তারা চিন্তা করে, কিন্তু ভ্যাকেন্সি এই যে পরীক্ষার জন্য যে সময়টা বেশি লাগছে সেটা কিন্তু কারণ আমার মনে হয় সেই কারণটা যুক্তিগ্রাহ্য কারণ নয়। এটার মূল কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ির মধ্যে মানে ভালো স্টুডেন্টরা যারা, মানে বয়স্ক স্টুডেন্টরা যারা চান্স পায় তাদেরকে একটা আনইকুয়াল অ্যাডভান্টেজ কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে। আমার মনে হয় পার্সোনালি, এটা আমার মনে হয় যারা এজড স্টুডেন্ট আছে তাদের জন্য একটা মানে বেনিফিট হিসাবে কাজ করবে। ঠিক আছে, তো এটুকুই বলার ছিল। এরপর তোমরা প্রিপারেশান ভালোভাবে নাও, এখন থেকে ম্যাথের প্রিপারেশান করো। ম্যাথের সুবীর দাসের বইটা পুরো একদম কমপ্লিট করে যাও, একদম ফার্স্ট পেজ টু লাস্ট পেজ একদম শেষ। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা ম্যাথে, আর টাইমটা অবশ্যই দেখো, টাইম কত টাইমে করতে পারছো। একটা কোয়েশ্চেন তোমাদের 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, 30 সেকেন্ড 45 সেকেন্ড এই টাইমের মধ্যেই, এবং তার জন্য শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, গাইডেন্স তোমাদের আমি দিচ্ছি। আমার নতুন চ্যানেল, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, এবং চ্যানেলটা যাতে বন্ধুদের সাথে শেয়ার করো। এই যে সিঙ্গেল এক্সামের পরীক্ষা কিন্তু হবেই। ঠিক আছে, এই রিফরমেশনটা WBPRB নিয়ে আসছে, তাদের রুলস এবং গেজেটের মাধ্যমে প্রকাশিত হবে। থ্যাংক ইউ সো মাচ।